আর ইউ জাহিদ? আই এম আ জার্নালিস্ট ফ্রম দ্য নিউ ইয়র্ক পোস্ট। করাচির এক ব্যস্ত এবং অন্ধকার গলিতে বসে থাকা এক কুখ্যাত সন্ত্রাসীর ফোনে হুট করে এই হোয়াটসঅ্যাপ মেসেজটি ভেসে ওঠে। ওপাশ থেকে জাহিদ একটু অবাক হয়ে উত্তর দেয়, ফর হোয়াট ইউ আর মেসেজিং মি। জাহিদ জানতো না ওপাশে কোনো আমেরিকান সাংবাদিক ছিল না। ওপাশে ভার্চুয়াল পর্দার আড়ালে বসেছিল ভারতের বহির্দেশীয় গোয়েন্দা সংস্থা রয়ের একজন তুখোর মহিলা হ্যান্ডলার। ছদ্মবেশে পরিচয় সুনিশ্চিত করার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই 2022 সালের মার্চ মাসে করাচির বুকে প্রকাশ্য দেওয়ালোকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় জাহিদ আখুন্দ ওরফে জহুর মিস্ত্রিকে। কে ছিল এই জাহিদ? 1999 সালে ভারতের ইন্ডিয়ান এয়ারলাইন্সের IC-814 বিমান হাইজ্যাকের সেই কুখ্যাত ও নিষ্ঠুর মাস্টার মাইন্ড, যাকে পাকিস্তান বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় সুরক্ষায় লুকিয়ে রেখেছিল। নমস্কার, আমি চন্দ্রিমা। আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি এবং গোয়েন্দা দুনিয়ার ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর এবং বিস্ফোরক অধ্যায় নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে আর মাধ্যম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ থেকে ঠিক 2 বছর আগে 2024 সালের এপ্রিলে বিশ্বখ্যাত ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান একটি আন্তর্জাতিক ইনভেস্টিগেটিভ রিপোর্ট প্রকাশ করে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছিল। তারা বিশ্বমঞ্চে ফাঁস করে দেয় এক অমোঘ সত্য, কিভাবে ভারতের বিরুদ্ধে বছরের পর বছর ধরে ছায়া যুদ্ধ বা প্রক্সি ওয়ার চালানো পাকিস্তানের ঘরের ভেতরে ঢুকে ভারত বিরোধী মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের একের পর এক বেছে বেছে খতম করা হচ্ছে। আর এই পুরো অপারেশনের রিমোট কন্ট্রোল বা ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে সরাসরি ভারতের নতুন দিল্লি সাউথ ব্লকে। গার্ডিয়ানের সেই রিপোর্টে 2 দেশের শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তাদের সাক্ষাৎকার শেয়ার করা হয়েছিল। আর সেখানে ভারতীয় গোয়েন্দারা স্পষ্ট স্বীকার করেছেন যে ভারতে এই কৌশলী পরিবর্তনের পেছনে ছিল 2019 সালের 14ই ফেব্রুয়ারি পুলওয়ামার ঘটনা। জম্মু কাশ্মীরের পুলওয়ামার CRP কনভয়ে পাকিস্তানের জৈশ-ই মোহাম্মদের আত্মঘাতী হামলায় যখন ভারতের 40 জন বীর জওয়ান শহীদ হলেন, তখন নতুন দিল্লিতে বসা নরেন্দ্র মোদী সরকারের ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে গেল। তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি দেশের সামনে স্পষ্ট করে দিয়েছিলেন, এবার আর ভারত মার খেয়ে চুপ থাকবে না। একজন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা গার্ডিয়ানকে বলেছিলেন, পুলওয়ামার পর আমাদের রণকৌশল পুরোপুরি বদলে যায়। আমরা বুঝতে পেরেছিলাম ভারতের ভেতরে হামলা আটকানোর চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ এদের মূল আস্তানা আর নিরাপদ সড়ক তো পাকিস্তানে। তাই আমাদের সরাসরি উৎসে গিয়ে আঘাত করতে হবে। আর এই ধরনের হাই প্রোফাইল আন্তর্জাতিক অপারেশন পরিচালনার জন্য প্রয়োজন ছিল সরকারের সর্বোচ্চ স্তরের রাজনৈতিক অনুমোদন, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে হাসি মুখে সায় দিয়েছিলেন। মোদী সরকারের নীতি স্পষ্ট, জিরো টলারেন্স অন ন্যাশনাল সিকিউরিটি। জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয়, ভারত তার শত্রুদের দয়া দেখাবে না। গার্ডিয়ানের রিপোর্টে উঠে এসেছিল একের পর এক হাড় হিম করা বাস্তব কেস স্টাডি। ভারতীয় গোয়েন্দারা কিভাবে ইসরায়েলের মোসাদ কিংবা রাশিয়ার KGBর কায়দায় পাকিস্তানের মাটিতে ঢুকে অপারেশন ঘটিয়েছে, তা শুনলে জাস্ট শিউরে উঠবেন। নতমস্তকে শ্রদ্ধা জানাবেন ভারতের সেই অকুতভয় প্রতিরক্ষা বাহিনীকে। চলুন বিশ্লেষণ করি জৈশ-ই মোহাম্মদের অন্যতম শীর্ষ কমান্ডার শাহিদ লতিফের কেসটি। এই শাহিদ লতিফ ছিল ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলার মূল পরিকল্পনাকারী। তাকে মারার জন্য দুবাইতে বসে একটি মাস্টার প্ল্যান তৈরি করেন আর শুটার হিসেবে কাকে বেছে নেওয়া হয়েছে জানেন? সংযুক্ত আরব আমিরাতের একজন অ্যামাজন প্যাকিং গুদামে কাজ করা 20 বছরের অত্যন্ত দরিদ্র নিরক্ষর পাকিস্তানি তরুণকে। সামান্য বেতনের সেই ছেলেকে প্রথমে 1.5 মিলিয়ন পাকিস্তানি রুপি দিয়ে লতিফের পেছনে লেলিয়ে দেওয়া হয়। লতিফ কখন কোন মসজিদে নামাজ পড়তে যায় তার নিখুঁত রেকি করা হয়। এরপর তাকে বলা হয় কাজ শেষ করতে পারলে 15 মিলিয়ন রুপি এবং দুবাইতে তার নিজের নামের একটি ক্যাটারিং কোম্পানি খুলে দেওয়া হবে। ফলাফল 2023 সালের অক্টোবরে শিয়ালকোটের এক মসজিদের ভেতরে শহীদ লতিফের গুলি করে তাকে খতম করা হয়।
একইভাবে পাকিস্তানের মাটিতে একে একে খতম করা হয় হিজবুল মুজাহিদিনের কমান্ডার বশির আহমেদ পীর এবং ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা সালিম রেহমানি। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো যে তথ্যটি গার্ডিয়ান ফাঁস করেছিল তা হলো রয়ের ব্যবহার করা রিলিজিয়াস মেথড বা ধর্মীয় পদ্ধতি। ভাবতে পারেন, ভারতীয় গোয়েন্দারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে ইসলামিক স্টেট আর তালেবানের ভুয়ো নেটওয়ার্ক তৈরি করেছিল, আর সেই চ্যাটরুমে পাকিস্তানের স্থানীয় উগ্রপন্থী ও জিহাদি তরুণীদের মগজ ধোলাই করে বোঝানো হতো এই লতিফ বা রিয়াজ আহমেদরা আসলে ইসলামের শত্রু, এরা কাফের, তাই এদের হত্যা করা এক সিক্রেট কিলিং বা পবিত্র দায়িত্ব। কেরালা থেকে আফগানিস্তানে গিয়ে আত্মসমর্পণ করা প্রাক্তন আইএস যোদ্ধাদের ব্যবহার করে এই নেটওয়ার্ক চালানো হতো, অর্থাৎ শত্রুর ঘরের মানুষকে শত্রুর ধর্মীয় আবেগ ব্যবহার করে শত্রুর প্রধান মাথাগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে। একেই বলে প্রকৃত মডার্ন ইন্টেলিজেন্স ওয়ারফেয়ার। অনেকে ভাবতে পারেন এই 2 বছর আগে গার্ডিয়ানের এই রিপোর্ট প্রকাশের পর বা কানাডা ও আমেরিকার চাপের পর ভারত বোধহয় এই অপারেশন বন্ধ করে দিয়েছে। ভুল, একদম ভুল। ভারতের জিরো টলারেন্স নীতি কোনো আন্তর্জাতিক চাপের মুখে মাথা নত করে না। গত 2 বছরেও এই ধারা সমানভাবে অব্যাহত রয়েছে এবং এর সবচেয়ে বড় এবং অতি সাম্প্রতিক উদাহরণ হলো এই তো কিছুদিন আগের ঘটনা। 2026 সালের মে মাসে পাকিস্তানের তথাকথিত সুরক্ষিত এলাকা পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে মুজাফফরবাদে একটি প্রাইভেট কলেজের সামনে প্রকাশ্য দিবালোকে মাথায় 3টে বুলেট ঢুকিয়ে খতম করে দেওয়া হয়েছে কুখ্যাত আল বদর জঙ্গি কমান্ডার আরজুমান গুলজার দার ওরফে হামজা বুরহানকে। কে এই হামজা বুরহান? এ ছিল সেই 2019 সালের পুলওয়ামা হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী, যিনি জওয়ানদের ওপর হামলার বিস্ফোরক ও লজিস্টিক সাপ্লাই দিয়েছিল। সে পাকিস্তানের আশ্রয়ে সেখানে কলেজের প্রিন্সিপাল সেজে ভুয়ো পরিচয় লুকিয়েছিল, কিন্তু মোদী সরকারের রয়ের রাডার থেকে সে রেহাই পায়নি। আজ তার লাশ পাকিস্তানের মাটিতে পড়ে রয়েছে। এর আগে পরমজিৎ সিং পাঞ্জওয়ারের মতো খালিস্তানি সন্ত্রাসীদের লাহোরের বুকে এভাবেই খতম করা হয়েছে। এবার আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যৌক্তিক প্রশ্ন তুলতে হবে। পাকিস্তানের মাটিতে গত কয়েক বছরে 20 থেকে 25 জন হাই প্রোফাইল জঙ্গি এবং তাদের কমান্ডারদের প্রকাশ্য রাস্তায় ঘরের ভেতর বা মসজিদের অন্দরে ঢুকে মেরে দিয়ে চলে যাচ্ছে শুটাররা, অথচ পাকিস্তানের পুলিশ, তাদের স্থানীয় প্রশাসন কিংবা তাদের অহংকারী গোয়েন্দা সংস্থা আইএসআই আজ পর্যন্ত একটাও শুটারকে কেন ধরতে পারল না? কেন তারা এই কিলিং স্কোয়াডগুলোকে রুখতে সম্পূর্ণ ব্যর্থ হলো? এই চরম ব্যর্থতা আসলে প্রমাণ করে পাকিস্তানের অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যবস্থার সম্পূর্ণ ভেঙে পড়া বা ইন্টারনাল ব্রেকডাউন। আজ পাকিস্তান নামক রাষ্ট্রটির প্রশাসনিক কাঠামো একটি পঙ্গু কঙ্কালে পরিণত হয়েছে। যে দেশের গোয়েন্দা সংস্থা নিজেদের সুরক্ষিত ডেরায় রাষ্ট্রীয় মর্যাদায় রাখা ভিআইপি জঙ্গিদের নিরাপত্তা দিতে পারে না, যাদের নাকের ডগা দিয়ে আন্তর্জাতিক হ্যান্ডলাররা এসে তাদের দেশের সাধারণ নাগরিকদের টাকার লোভ দেখিয়ে শুটার বানিয়ে অপারেশন করিয়ে নিরাপদে বেরিয়ে যায়, সেই দেশের সার্বভৌমত্ব বলতে আর কী বা অবশিষ্ট থাকে? পাকিস্তান আজ আন্তর্জাতিক অপরাধী এবং স্লিপার সেলগুলোর একটি সহজ চারণভূমি। তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আজ সম্পূর্ণ পঙ্গু এবং অসার। এই পুরো বৈশ্বিক অপারেশনের পেছনে যে মহাশক্তি এবং ইস্পাত কঠিন রাজনৈতিক সদিচ্ছা কাজ করছে তা হল ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। গার্ডিয়ানের রিপোর্টে স্পষ্ট বলা হয়েছিল, একসময় আন্তর্জাতিক স্তরে কোনো জঙ্গি হামলা হলে ভারত কেবল জাতিসংঘের দরজায় গিয়ে কাঁদত, বিশ্বমঞ্চে ডসিয়ার বা নথিপত্র জমা দিয়ে প্রথামাফিক ক্ষোভ প্রকাশ করত। কিন্তু 2014 সালের পর আর বিশেষ করে 2019 সালের পর মোদী সরকার ভারতকে এক নতুন দিশা দেখিয়েছে। মোদী সরকারের স্পষ্ট বার্তা, আমরা কাউকে প্রথমে আঘাত করব না, কিন্তু কেউ যদি আমাদের গায়ে হাত দেয় তবে তাকে পৃথিবীর কোনো কোণার থেকেই রেহাই দেওয়া হবে না। আজ ভারতের আর 5টা সাধারণ গোয়েন্দা সংস্থা নয়, এটি আজ মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ, ইসরায়েলের মোসাদ কিংবা রাশিয়ার কেজিবির মতোই এক মারাত্মক আগ্রাসী, ক্ষুরোধার এবং সফল গ্লোবাল ইন্টেলিজেন্স এজেন্সিতে রূপান্তরিত হয়েছে।
আমেরিকার ইউনাইটেড স্টেট ইনস্টিটিউট অফ পিসের সিনিয়র অ্যাডভাইজার ড্যানিয়েল মার্কি গার্ডিয়ানকে বলেছিলেন, ভারতের এই পদক্ষেপগুলো স্পষ্ট প্রমাণ করে যে ভারত আজ বিশ্বমঞ্চে এক নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। নিজের দেশের সুরক্ষায় যে কোনো বিদেশি মাটিতে গিয়ে শত্রুকে নিশ্চিহ্ন করার এই ক্ষমতা আজ ভারতকে একটি গ্রেট পাওয়ার স্ট্যাটাস বা শক্তিশালী মর্যাদা এনে দিয়েছে। তাই পরিশেষে কথা অত্যন্ত স্পষ্ট, পাকিস্তান আজ ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মুখে দাঁড়িয়ে আছে। আজ সম্পূর্ণভাবে রিসিভিং এন্ডে এসে ঢুকছে তারা। অর্থনৈতিকভাবে দেউলিয়া, বৈশ্বিক স্তরে একঘরে এবং প্রশাসনিকভাবে পঙ্গু এই পাকিস্তানের কোনো ভবিষ্যৎ নেই। সন্ত্রাসবাদকে যে দেশ নিজের রাষ্ট্রীয় নীতি বানিয়েছে, আজ সেই সন্ত্রাসবাদের বিষাক্ত ছোবলেই তারা নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছে। নতুন দিল্লি থেকে ইসলামাবাদকে আজ এক লাইনে কড়া ও চূড়ান্ত আলটিমেটাম দেওয়া হয়ে গেছে। যদি তোমরা ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ, কাশ্মীর নিয়ে ষড়যন্ত্র আর খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেওয়া বন্ধ না করো, তবে ভারতের এই অদৃশ্য হাত তোমাদের দেশের সীমানা ভেঙে তোমাদেরই ঘরে ঢুকে এভাবেই তোমাদের বেছে বেছে ধ্বংস করতে থাকবে। আর পাকিস্তান স্রেফ লাচার ও পঙ্গু হয়ে নিজের পতন দেখবে। কারণ এটি একবিংশ শতাব্দীর এক নতুন ভারত, যা নিজের সুরক্ষায় শত্রুর ঘরে ঢুকে আঘাত করতে দ্বিধা করবে না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আবার আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।